অ্যামেজিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত। আগামীকাল 4 অগস্ট কলকাতা হাইকোর্টে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা শুনানি হতে চলেছে, যা রাজ্যের প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় সুদূর প্রসারী প্রভাব ফেলতে পারে এবং প্রাথমিক শিক্ষকদের এই দীর্ঘদিনের একটি আবেদন তা হয়তো পজিটিভ কোনো মোড় নিতে পারে। মামলার যে মূল বিষয়, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বুথ লেভেল অফিসারের দায়িত্ব দেওয়া উচিত কিনা এই বিষয়ক বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে এই মামলার শুনানি হতে চলেছে। শিক্ষকরা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন যে এই অতিরিক্ত দায়িত্ব তাদের প্রধান কাজ অর্থাৎ ছাত্রছাত্রীদের পড়ানোর ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে। এই বিতর্কের মূল যে কারণ তা হলো বিএলও যে দায়িত্ব, সেই দায়িত্ব পালনে প্রয়োজনীয় বিপুল সময় এবং শ্রম দিতে হয়। শিক্ষকদের যেহেতু বিএলও কাজে নিযুক্ত করা হয়েছে, তো শিক্ষকদের যুক্তি এই দায়িত্ব পালন করতে গিয়ে তাদের স্কুলের নির্দিষ্ট সময়ের বাইরেও কাজ করতে হয়, যা সুপ্রিম কোর্টের একটি নির্দেশের সরাসরি বিরোধী এবং শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী শিক্ষকদের এমন কোনো দায়িত্ব দেওয়া যাবে না যা তাদের পড়ানোর সময়কে প্রভাবিত করে। অথচ বিএলও হিসাবে নিয়োগপত্রে কাজের সময়সীমার কোনো উল্লেখ না থাকায় এই ব্যাপক কাজের চাপ সরাসরি ক্লাসরুমের পঠন পাঠনকে ক্ষতিগ্রস্ত করতে পারে এবং করছে। ফলে প্রাথমিক শিক্ষকদের বিএলওর দায়িত্ব দেওয়ার ফলে শিক্ষা ব্যবস্থায় একাধিক নেতিবাচক প্রভাব পড়ছে। শিক্ষকদের বিএলও সংক্রান্ত কাজে অনেকটা সময় দিতে বাধ্য হওয়ায় ক্লাসরুমের পাঠদান, পাঠ পরিকল্পনা তৈরি এবং ছাত্রছাত্রীদের প্রতি আলাদাভাবে নজর দেওয়া, সেই বিষয়টিতেও সময় কমে যাচ্ছে। শিক্ষকরা যখন স্কুলের বাইরের কাজে ব্যস্ত থাকেন, তখন বিদ্যালয়ে শিক্ষকের সংখ্যা স্বাভাবিকভাবেই কমে যায়। এর ফলে শিক্ষক ছাত্র অনুপাত বিঘ্নিত হয় এবং প্রতিটি ছাত্রছাত্রীর প্রতি ব্যক্তিগতভাবে মনোযোগ দেওয়া কঠিন হয়ে পড়ে। শিক্ষকতা এবং প্রশাসনিক এই দুই ধরনের কাজের চাপে শিক্ষকরা মানসিক অবসাদ এবং ক্লান্তির শিকার হতে পারেন, যা তাদের পাঠদান যে প্রক্রিয়া, সেই পাঠদানের প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে। যেসব শিক্ষক বিএলওর দায়িত্ব পালনে অস্বীকার করেছিলেন, তাদের শোকজ নোটিশ পাঠানোর পর পরিস্থিতি আরও জটিল হয়। এরপরেই আদালতের কাছে জরুরি ভিত্তিতে এই বিষয়টি বিবেচনার জন্য আবেদন করা হয়, যা বিচারপতি অমৃতা সিনহা গ্রহণ করেন এবং সোমবার শুনানির দিন ধার্য হয়। রাজ্যের হাজার হাজার প্রাথমিক শিক্ষকের ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে, কাজের দিক নির্ধারণে আদালতের এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। বিশেষ করে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, এই যে প্রকল্প বা প্রজেক্ট আসতে চলেছে, সেক্ষেত্রে এই রায়ের গুরুত্ব অনেক। শিক্ষক সমাজ আশাবাদী যে আদালত শিক্ষার দীর্ঘমেয়াদী প্রভাবের কথা বিবেচনা করে তাদের বিএলওর দায়িত্ব থেকে অব্যাহতি দেবে। তবে অবশ্যই বিচারাধীন বিষয়, সেক্ষেত্রে বিচার প্রক্রিয়া থেকে যে বিচার প্রক্রিয়ার পর্যালোচনা থেকে কী ধরনের সিদ্ধান্ত উঠে আসে, তার জন্য শিক্ষকদের অবশ্যই অপেক্ষা করতে হবে এবং এই শুনানির দিকে নজর রাখতে হবে। এই মামলার রায়ের দিকে শিক্ষক, অভিভাবক এবং নীতি নির্ধারকরা অবশ্যই তাকিয়ে রয়েছেন, দেখতে চাইছেন যে কি হয়, কারণ এটি অশিক্ষামূলক কাজ এবং এই অশিক্ষামূলক অর্থাৎ শিক্ষা যে বিদ্যালয় কেন্দ্রিক যে কাজ বা শিক্ষা প্রদানের ক্ষেত্রে যে কাজ, তা নয়। তো অশিক্ষামূলক কাজে শিক্ষকদের ভূমিকা নির্ধারণের ক্ষেত্রে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে। এই বিষয়ে পরবর্তী যে সমস্ত তথ্য, অবশ্যই হিয়ারিংয়ে কী হয় সে সমস্ত আপডেট দেওয়ার চেষ্টা করব আমাদের এই ভিডিওতে, এই চ্যানেলে। অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর ভিডিওটি যদি আপনার কাজে লেগে থাকে, অবশ্যই লাইক এবং কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।